আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এক ব্যক্তি কবর খুঁড়ে মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় চুরি করত। সে অনুতপ্ত হয়ে তওবা করার জন্য আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহর কাছে গিয়ে বলল, আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন? প্রিয় দর্শক, ঘটনাটি জানতে ভিডিওটি পুরোটা দেখবেন ইনশাআল্লাহ। আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তার কাছে একবার এক লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি তো জঘন্য গোনা করি, আর আমার কি মাপ আছে? আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাই বললেন, আল্লাহ সকল বান্দারই তওবা কবুল করেন, তার গোনা মাপ করে থাকেন। সে বলল, ও আমিরুল মুমিনিন, আমি কবর থেকে কাপন চুরি করতাম। আমি অত্যন্ত আজব আজব ঘটনা দেখেছি। একবার আমি এক কবর খুঁড়ে দেখলাম মৃত্যু ব্যক্তির মুখ কিবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞেস করো কেন তার মুখ কেবলা থেকে উল্টিয়ে দেয়া হয়েছে। আমি লাশকে প্রশ্ন করলাম, তোমার চেহারা কেবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কি? ওই মৃত্যু লাশ উত্তর দিল, এই যুবক নামাজকে অবহেলা করত। যারা নামাজ নিয়ে অবহেলা করে তাদের শাস্তি এই। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি কবরে লাশের বদলে একটি শূকর বাঁধা আছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম কি? গায়েব থেকে আওয়াজ হলো, সে মদ খেত, আর তাও বা না করেই মারা গেছে। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি ভিতরে লাশকে আগুনের দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার জিহ্বা তার পশ্চাৎ দেশে দিয়ে বের করা হয়েছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আবারও আওয়াজ হলো, তুমি কি জানতে চাও ওই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম কি? গায়েব থেকে আওয়াজ আসলো, হে পেশাব থেকে ঠিকমতো পরিষ্কার হতো না, আর সে একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে বেড়াতো। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি মৃত লাশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, ঝালাই করার সময়ে যেমন হয়। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম কি? গায়েব থেকে আবারও আওয়াজ হলো, সে নামাজ তরক করত, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিত। আমি আরেকটি কবর খুঁড়লাম, খুঁড়ে দেখি কবরটির ভিতরে যতদূর চোখ যায় প্রশস্ত হয়ে আছে, ঝলমলে আলোয় আলোকিত। লাশটি একটি বিছানায় শুয়ে আছে, তার দেহে চমৎকার পোশাক। আমি অবাক হয়ে বেরিয়ে আসলাম। গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোক কেমন ছিল? আমি বললাম, বলুন। গায়েব থেকে বলা হলো, সে ছিল আল্লাহর অনুগত যুবক। যৌবনের চাঞ্চল্য সত্ত্বেও সে আল্লাহর আনুগত্য এবাদতে জীবন অতিবাহিত করেছে। এই ঘটনা শুনে আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাই বলেন, এই ঘটনায় পাপাচারীদের জন্য উপদেশ আর নেককারের জন্য সুসংবাদ আছে। প্রিয় শ্রোতাবিন্দু, ঘটনাটি ছোট হলেও ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অবশ্যই আমরা আল্লাহকে ভয় করে আমি এবং আপনি হেদায়েতের পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে হেদায়েত নসিব করেন। আল্লাহ হাফেজ।